বাগানের মাথার উপর ওগো আমার চাঁদ, যদি ছাড়ো আমারে মইরা যাবো আমি। যখন আমরা দেখছি কি সাজা সাইজি সাজি মুড়ি এর আর বাইরে গেছি গই একটা অ্যাডভেঞ্চার পার্কে যাবো আর আনারা দেখামো চলেন আমরা লগে থাকি। আমি তো আগে রেডি রেডি এর বন্ধুর বাইক গেছি গই। এটা হচ্ছে আমরা গ্রামের যে রাস্তাটা আছে ওইটা, এটা হচ্ছে আমরা কালী পূজা করি যে পোলাটা। তো যাই হোক আমরা এখন যাই গই আমরা যে একটা হইব হচ্ছে পার্কের উদ্দেশ্যে। তো হইব হচ্ছে পার্কে গিয়ে পার্কের ব্যাপারে কম। এটা হচ্ছে শ্যাম্পুদার দোকান ফারুইয়া যে রাস্তাটা আছে এটা কিন্তু খুব সুন্দর, খুব সোজা, কিন্তু এই রাস্তা দিয়ে মানুষের 80 গতিবেগে বাইক চালায়, কিন্তু আমি হচ্ছে 50 স্পিড উড়াই নেই। ফাইন খেলে এত স্পিডে বাইক চালাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আস্তে আস্তে বাইক চালালে তো ওটা তুই বেগিন দেখিয়ে যাবি, তোরা বেগুনো দেখবো। যাই হোক এত স্টাইল স্টাইল করিয়ে কি লাভ, তোরা যদি মানুষের দেখতেই না হয়। তো আমি হচ্ছে এখন আসি হচ্ছে শ্রীনগর বাজারের খুব কাছে। এটা হচ্ছে শ্রীনগর বাজারটা। শ্রীনগর বাজারের মধ্যে কি নাই, শুধু খুঁজি খুঁজি লাগে আর এই কথা হচ্ছে ইয়ান। মানুষ মনে করে যে শ্রীনগর একটা অনুন্নত জায়গা, কিন্তু আসলে শ্রীনগর একটা মিনি শহর। আমি আর একটা ভিডিওর মধ্যে এটা তুলে ধরছিলাম, শ্রীনগরের ব্যাপারে কইছিলাম। এই দেখছেন কি সুন্দর বাজার ঘাট, মানুষজন, শ্রীনগরের সব মানুষ, সব বাতাবরণ, পরিবেশ সবকিছুই একদম কি কইতাম এক্সট্রা অর্ডিনারি। যাই হোক তবু তোয়াই লাগে। এখন তো ডিভাইডেড আলাদা আলাদা বাজার হয়ে গেছে, মাছ বাজার, সবজি বাজার, সবকিছু আলাদা আলাদা, কিন্তু তবুও আমরা একই সঙ্গে থাকি। তো যাই হোক আমি এখন যে জায়গার মধ্যে যাবো জায়গাটার নাম হচ্ছে কাঠবেশা। কিভাবে এর জায়গাটার নাম কাঠবেশা রাখছি আমি তো এখন আজ পর্যন্ত খুঁজে পাইলাম না, কিন্তু এখানে পার্ক হইব অনেক বছর আগের তো নইতে আমি এটা দেখতে আইতে আসি যে পার্ক হইব, কিন্তু পার্ক যাই হোক জঙ্গল কাটে আবার উঠে। ভাই তুই কি কাম করস? আমি তো কাঠবেশা পার্কে জঙ্গল কাটে, হিয়ার পরে আবার কি হিয়ার পরে জঙ্গল কাটা হইলে কি কাম করবে, আবারও জঙ্গল কাটবো। যাই হোক কারণ জঙ্গল কাটবার পরে তো পার্ক আর হয় না, বুঝছেন না, বারবার জঙ্গল উঠতেই থাকে। তো যাই হোক এই পার্কটা এখন আপাতত মনে হয় 5-7 বছর ধরে তৈরি করে। এটা হচ্ছে রাজ্যের প্রথম অ্যাডভেঞ্চার পার্ক হইতে যাইতেছে, কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে হইতে যাইতেছে কিন্তু এখনো হইবার নামগন্ধ নাই। 5-7 বছর ধরে এগিয়ে চলে কাহিনী। আমরা এখন হুঁচি গেছি হয়েছে অ্যাডভেঞ্চার পার্কের যে গেটটা আছে এই গেটটার মধ্যে আগে তালা ছিল, কিন্তু এখন তালা নাই। মানুষের দেখছে যে এই যাই হোক সরকারের গভর্নমেন্টে দেখছে যে তালা দিয়ে লাভ হইতো না, অনলাইন তো গেটের ওষুধে উড়ি যাবি বা সাইডে দিয়ে ভাঙি সরিয়ে ঢুকে যাবি। তো যাই হোক এই তালাটা খুলে দিয়েছি। তো আমরা গেটটা খুলছি, খুলিয়ে গেটের ভিতরে ঢুকবো। ওখানে কোনো মানুষ নাই। আমি ভিডিও করবো দেখি আইছিলাম এর আগে পার্কের ভিতরে আমি 800 বার আইছি, কিন্তু ওই সময় ভিডিও করিনি। তো এবার কইছে না একে ভিডিও করিয়ে দেখাই। এটা হচ্ছে আমি স্কুটি লইয়ে বাইরে ছিলাম, বাইকটা বাড়ির মধ্যে আসছিল, স্কুটিটা অনেকদিন হয়েছে চালাইনিও। যাই হোক স্কুটি লইয়ে বন্ধুর লগে গেছি পার্কটা একটু দর্শন করবো, ঘুরমু, বেড়ামো, আনারা দেখামো, শেয়ার করবো। তো যাই হোক এটা হচ্ছে দেখছেন কত সুন্দর একটা মাঠের মতো এখানে জায়গা আছে, কিন্তু জায়গা থাকিয়ে লাভ হইব কি, ঠিকঠাক ভাবে কাজে লাগাইতে নহলে এই জায়গার মূল্য নাই। তো যাই হোক আমি এখন উপরে দিয়ে সিঁড়ি দিয়ে উড়িয়ে আনারা দেখামো কি কি এখানে গেম আছে, কি কি খেলা, কি কি অ্যাডভেঞ্চার আপনারা আইলে করতে পারবেন। অনেক কিছুই আছে, কিন্তু এখানে এই যে জিনিসগুলি আছে এগুলো আপাতত এখন পুরোপুরিভাবে কমপ্লিটেড না। আর কমপ্লিটেড হইবার করছিল, কিন্তু এরপরে যে মানুষ এখানে ইউজ করতে জিনিসগুলারে একটু কমজোর হয়ে গেছে। এগুলো হয়তো বা পার্কটা আবার যে সময় করা হইবে এই সময় ঠিকঠাক করে করা হইবে। বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার এখানে আইলে আপনারা করতে পারবেন। কারণ কিনলেই কইয়ের এখানে দেখেন অনেক কিছু ধাপে বানানো হয়েছে। এখান থেকে একটা টাস্ক হয়েছে এরকম আপনার সামনের সিঁড়ি দিয়ে উড়িয়ে একদম লাস্ট পর্যন্ত আপনি এটার মাধ্যমে দড়িগুলোর মাধ্যমে চাইতে পারবেন। তো এইগুলা হচ্ছে অনেক যার মনের মধ্যে সাহস থাকা দরকার, মনোবল থাকা দরকার। মন যদি দুর্বল আনারা চাইতে দেখছেন এই যে কাঠের ইয়াগুন আছে এগুন দড়ি দিয়ে লাগাইনি আছে, এগুন দিয়ে আপনি হাঁটিয়ে যাইতে হইব। এটা একটা টাস্ক, অনেক টাস্ক আছে এখানে, অনেক টাস্ক আছে। টায়ার দিয়েও বানানো আছে, অনেক রকমের বিভিন্ন ধরনের বানানো আছে। ওই দেখেন আমার বন্ধু ইয়ান থেকে আতলারা, এই আমার বন্ধুরা একবার পুরো সামনের তুললো এরা একদম লাস্ট পর্যন্ত ইয়ান দিয়ে নামিয়ে দেখাইছিল, কিন্তু এবার আইবেও কছিল আর, কিন্তু আমি মানা করছি কারণ এই যে ইগুলো আছে অনেকগুলো আমি ভাঙ্গা দেখছি। কারণ উপর থেকে যদি নিচে ফরে যাবে তো হাতের ফা ভাঙি যাবো, আর হাতের ফা ভাঙলে দায়ী কোন আই। তো যাই হোক আর কাছে এত টিয়া নাই, হাতের হাত ঠিক করে যাবো। উপরে কি টাস্ক আছে আপনারা দেখাইছি। এখন আমি গেছি হয়েছে লিগের দিকে, লিগ ভিউটা আপনারা দেখাবো। লিগের মধ্যে কিছু বোটও আনা হয়েছিল, কিন্তু কিছু একটা ইনসিডেন্ট ঘটবার পরে এই বোটগুলো এখান থেকে তুলে লই গেছে ওই গভর্নমেন্টে। আচ্ছা যাই হোক এই লেকটা কিন্তু অনেক বড়। লেকটা হচ্ছে চারিদিকে, পার্কের চারিদিকে মোটামুটি সামনে জায়গাটা বাদে লেকটা আছে। এখানে 2-3 ঘন্টা আপনারা চাইলে বোটিং করতে পারবেন, কিন্তু হয়তো বা বোটিং এর একটা টাইম লিমিটেশন থাকবে বলতে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে, সরি 30 মিনিটের মধ্যে হয়তো আপনারা চলে যেতে পারবেন। এটা এসে দেখেন এই যে এই লেকটা আছে এটা আরও দিকে, মানে আমরা এখন পার্কের দিকে যে নাইমা যে মাঝখান বরাবর আছি, মাঝখানের এই দিকেও লেকটা আছে, কিন্তু আমরা এইদিকে যাইতাম না। এখানে দেখেন কিছু মানুষ এখানে চলে গেছি বিয়ালে আইয়া মানুষজন এখানে একটু আইয়ে ফোলাম একটু আইয়া একটু সাহসিকতার পরিচয় দিই। তো আপনারা লোকে দেখা হইব আরেক ভিডিওতে, পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির লোকে থাকবেন। থ্যাংক ইউ।